সবাইকে নমস্কার। আজকের লাইভ আমি শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে শিশুদের শেখানো পশু পাখিদের বন্ধু ভাবতে বা বন্ধু করতে। আমরা শিশুদেরকে এই যে একটা সমাজের একটা যে ভালো গুণ, এইটা অনেক সময় মিস করে যায়। অনেক বাড়িতে ছোট ছোট বেড়াল পোষে, অনেক কুকুর পোষে, খুব ভালো। সেখানকার বাচ্চারা সেই পশু বা পাখি বা ওই পেটদের সঙ্গে একটা বন্ধুত্ব স্থাপন করে। আমরা বিভিন্ন রকম সিনেমাতে দেখেছি বা বিভিন্ন রকম জায়গায় দেখেছি যে বাচ্চাদের একটা পশুদের প্রতি বা পাখিদের প্রতি একটা টান থাকে। সেটা খুব ভালো সাইন, কিন্তু এই সাইনটাই তাদের আগামী দিনে একটা সহানুভূতিশীল মনোভাবের পরিচয়। যদি আমরা বাচ্চাটাকে প্রপার গাইড করতে চাই, তাহলে তার মধ্যে যে অনুভূতি আছে, সেই অনুভূতিটাকে যদি পারফেক্ট ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে পশু পাখিদের সঙ্গে যে একটা বন্ধুত্ব স্থাপন, এটাকে করা খুব দরকার এখনকার সমাজ ব্যবস্থাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আবার অনেক সময় কি হয়, আমাদের কিছু কিছু মানুষ আছে যারা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুরকে ঢিল ছুঁড়ে মারলো, একটা বেলা যা 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 কেন আসছিস, এই যে তার মনোভাব, এইটা তার ট্রান্সফর্ম হয়ে যায় তার বাচ্চার মধ্যে। সেও কিন্তু পশু পাখিদের প্রতি ভালোবাসা জন্মায় না। মাথায় রাখতে হবে যে পশু পাখিদের প্রতি যদি আমাদের মনের মধ্যে একটা ভালোবাসা জন্মায়, সেটা কিন্তু গড গিফটেড হবে, অর্থাৎ ভগবানও কিন্তু আমাদের সেইভাবে আশীর্বাদ করবে। পশু পাখিদের মধ্যে যদি ভালোবাসার একটা সুন্দর ছবি আমরা বাচ্চাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা কি করতে পারি? আমরা সেই পশুটাকে, অর্থাৎ রাস্তার যে কুকুরটা বা যে বেড়ালটাকে, তাকে আঘাত যদি না করি, সে আমাকে কামড়াবে না, উল্টে আমাকে সে প্রোটেক্ট করবে। তাকে তো আমরা এটা করতে পারি যে যদি কিছু খেতেও না দিই তাও চলবে, কিন্তু আঘাতটা করব না। তাদেরকে শেখানো, অর্থাৎ আমার বাচ্চাদেরকে শেখানো যে দেখো, এরাও সমাজের বন্ধু। কাক যেমন সমাজের বন্ধু, ঝাড়ুদার পাখি হিসেবে সে পরিচিত। এই কুকুর বা এই যে বেড়াল, এরা যে সমাজের মধ্যে আছে, এরাও কিন্তু সমাজের একটা বড় বন্ধু। কারণ এরা কিন্তু আমাদের সবসময় রক্ষা করে। তাদেরকে বোঝানো, হয়তো আপনার আশেপাশে, বাড়ির পাশে অনেক ছোট ছোট কুকুর বাচ্চা আছে, অনেক ছোট ছোট বেড়াল বাচ্চা আছে। আপনি হয়তো ভালোবাসেন ধরেই আমি বলছি কথাটা, আপনার বাচ্চা আছে, আপনি সেই বাচ্চাটাকে বললেন যে আপনিও সঙ্গে গেলেন, তাকে সেই ছোট ছোট বেড়াল বাচ্চাটাকে বা কুকুরের বাচ্চাটাকে কি আছে একটুখানি দুধ দিলেন, তারা খেলো, আপনার বাচ্চাটাকে দিয়ে দেওয়া হবে। এর থেকে তারা শিখবে একটা পশুদের প্রতি তাদের সহানুভূতিটা কতটা হতে পারে, আর সেই সহানুভূতির দিকগুলো বা অনুভূতিটা সেই বাচ্চাটার মধ্যে ট্রান্সফার হবে। যদি আমরা এটাকেই না ভাবতে পারি বা এটাকেই যদি না মানতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অনেক গ্যাপ রয়ে যাবে। আমরা বাচ্চাটাকে সঠিক শেখায় শিক্ষিত করে তুলতে পারবো না। কয়েকটা বই পুঁথিগত বিদ্যা নিয়ে কি করব? আমাদের তো সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজের মধ্যেও তো এরা একটা প্রধান অংশ ধরা যেতে পারে, প্রধান অংশ হিসেবে ধরতে পারি আমরা। পাখিদের মধ্যে চড়ুই পাখি, টিয়া পাখি, আমাদের যে চড়াই পাখি, তারপর কাক, এরা আছে। হয়তো এদেরকে আমরা সবসময় তাড়িয়ে দিই বা হয়তো বসে আছে, ঠিক আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম যে ভুলটা করি সেটা হচ্ছে রাস্তার এই বেড়াল বা কুকুরদের নিয়ে। অনেক ফেসবুকে দেখা যায় যে অনেকে আছে যারা কুকুরকে মারছে বা কুকুরের গায়ে জল দিয়ে দিচ্ছে, বেড়ালের গায়ে জল দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু খুব বাজে, খুবই বাজে। একটা মানুষ হয়ে, অর্থাৎ মানুষের থেকে সবচেয়ে বড় কথা, আপনার মনেও প্রাণ আছে, সেই ছোট্ট পশু পাখিটার মনেও প্রাণ আছে। অর্থাৎ সেও একটা প্রাণী, আপনিও একটা প্রাণী। আকৃতিগত দিক থেকে, বুদ্ধির দিক থেকে হয়তো আপনি অনেক বেশি পরিবর্তনশীল বা ডেভেলপড, তারা নেই তো কি হয়েছে? আমরা যদি তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, তারা কখনোই আমাদেরকে শত্রুর হাত বাড়িয়ে দেবে না। তারাও আমাদের
বন্ধুত্বের হাতই বাড়িয়ে দেবে। এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই শিশুদের শেখানো যে পশু বা পাখিদের বন্ধু ভাবতে গেলে তোমাকেও এগিয়ে আসতে হবে, এবং এর যে দিকগুলো ওপেন আছে, অর্থাৎ এই যে দিকগুলো খুলে যায়, যে পশু পাখিদের বন্ধু ভাবার যে পজিটিভ দিক, বাচ্চারা কি শিখবে এখান থেকে? এক হচ্ছে তারা সহানুভূতি শিখবে, দুই তাদের অনুভূতির একটা ব্যাপার আসবে, তিন তাদের ইতিবাচক একটা ধারণা তৈরি হবে, চার তাদের মধ্যে সামাজিক একটা বন্ধন তৈরি হবার ব্যাপার থাকবে, পাঁচ তারা কখনোই এই পশু পাখিদের আঘাত করবে না, ছয় যদি কেউ আঘাতও করে তারা সবসময় এদেরকে প্রোটেক্ট করবে, সাত আমরা এই পশু পাখিদেরকে উদাহরণ হিসাবে তাদের মধ্যে অর্থাৎ বাচ্চাদের মধ্যে একটা সুন্দর মনের মানুষকে গড়ে তুলতে পারবে। অর্থাৎ শিশুদের শেখানো পশু পাখিদের বন্ধুত্ব ভাবতে বা গড়ে তুলতে এই পয়েন্টগুলো বিশেষভাবে আমরা কাজে লাগাবো। এরপরে আজকের লাইফ থেকে আজকে আমি আজকে একটু নতুনত্ব কিছু করি বা করব ভেবেছি। সেটা কিরকম? সেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে আমরা কথা বলছি, আজ থেকে বাচ্চাদের নিয়ে একটা এপিসোড হলো, এবার বড়দের নিয়ে একটা এপিসোড করব। বড়দের বলতে এটাও খুব শর্ট টাইমে, এটা যেমন খুব শর্ট টাইম, এটাও খুব শর্ট টাইমে করবো, শর্ট টাইম। আর দুটোই আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ইতিমধ্যেই জানেন, স্পিক ইউর মাইন্ড। এটাতে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস এসে আপলোড করে ফেলছি আমি, যেগুলো আপনাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। কি সেই নতুন জিনিস? অ্যাফার্মেশনস, বড়দের অ্যাফার্মেশনস। অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে আপনারা যারা আমার লাইফে থাকবেন তারা আমার সঙ্গে করতে পারেন, যারা আমার লাইফে থাকবেন না তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এই অ্যাফার্মেশনসটা যদি করেন অবশ্যই আপনারা উপকার পাবেন। কি উপকার পাবেন সেটা সময় বলে দেবে। আমি আপনাদের বলবো না যে আপনাদের ঘুম ভালো হবে, আপনাদের যা প্রবলেম আছে সব কেটে যাবে, আপনাদের শারীরিক প্রবলেমও কেটে যাবে, আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম কেটে যাবে, আপনারা অনেক কিছু অ্যাচিভ করে ফেলবেন, যারা চাকরি পায়নি তারা চাকরি পেয়ে যাবে। আমি জ্যোতিষী নই, আমি এইসব কোনো কথাই বলবো না। আমি শুধু আপনাকে বলবো মনের বিশ্বাস নিয়ে যদি আপনি আমার সঙ্গে যে অ্যাফার্মেশনসটা আমি আজ থেকে শুরু করছি বড়দের, সেটাকে যদি করেন আপনাদের ঘুম ভালো হবে। আর ঘুম ভালো মানে পরের দিন আপনি ফ্রেশ ভাবে নিজেকে তৈরি করে রাখতে পারবেন নতুন কিছুকে গ্রহণ করার জন্য। অর্থাৎ আমি আজ থেকে শুরু করছি ঘুমের অ্যাফার্মেশনস, যাতে ঘুম ভালো হয় বড়দের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রেও এটা বলা যেতে পারে, এটা অ্যাকচুয়ালি বড় বাচ্চা মিলিয়ে না। ওকে, আমি স্টার্ট করছি। আপনারাও আমার সঙ্গে করতে পারেন, নাহলে আমার ইউটিউব চ্যানেল থেকেও আপনারা এই জিনিসটা পেতে পারেন। ওকে, নাও 1 নম্বর, আমার মন শান্ত আর আমার শরীর স্থিতি। আমার মন শান্ত আর শরীর স্থিতি। 2, আমি আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে শান্তিতে আছি। 3, আমি নিঃশ্বাস ধীর এবং স্থিরভাবে নিচ্ছি, যা আমাকে ঘুমের দিকে পরিচালিত করে। 4, আমি এই মুহূর্তে নীরবতাকে আলিঙ্গন করছি। 5, ঘুম আমার মন, শরীর এবং আত্মাকে পুনরুদ্ধার করে। 6, আমি দুশ্চিন্তা ত্যাগ করি এবং শান্তিপূর্ণ স্বপ্নকে স্বাগত জানাই। আজকের জন্য এটুকু। অর্থাৎ এই অ্যাফার্মেশনসের আপনারা যদি আমার এই অ্যাফার্মেশনস করেন, আশা করছি
আপনাদের খারাপ কিছু হবে না, ভালো অনেক কিছু। আর প্রতিদিন যেটা করি, থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে আমার সারাটা দিন ভালো খারাপ সব কিছুই নিয়েই কেটেছে। তার আগে আমি সরি চাইছি যদি আমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে, সেটা মানুষজনের কাছ থেকে হতে পারে, কীট পতঙ্গের হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে। তাই জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চাইছি, সেই সব মানুষজনের কাছে সরি চাইছি। আমি দুঃখিত সেই সব কারণের জন্য, যে কারণগুলো আমার দ্বারাই ঘটেছে, তাই আমি দুঃখ প্রকাশ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি এই প্রকৃতিকে সুন্দরভাবে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার বাচ্চাদেরকে সুন্দরভাবে রেখেছো, তাদের শারীরিক দিকে তুমি নজর রেখেছো, তাই তারা সুস্থ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার মা বাবার শরীরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার পরিবারের সকল সদস্যকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, এখনো পর্যন্ত আমি যে জীবিত আছি সেটা তোমার জন্য, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার চোখ, কান, নাক, আমার পঞ্চ ইন্দ্রিয় খুব সজাগ, এবং আমি যে এখনো পর্যন্ত হেঁটে চলে বেড়াচ্ছি, হাত দিয়ে খাবার খাচ্ছি, চোখ দিয়ে দেখছি, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, কান দিয়ে শুনছি, তা তোমারই জন্য। এই সকল কারণের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তোমার দ্বারা বা তোমার জন্যই আমি সকল মানুষের সঙ্গে একসঙ্গে একটা সুন্দর বাঁধনে নিজেকে বাঁধতে পেরেছি। সেই বাঁধন আরও শক্ত হচ্ছে ঠিক তোমারই কারণে, তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। তুমি আমার ফেসবুক লাইভে, আমার ইউটিউব লাইভে যতজন মানুষ আছে তাদেরকে ভালো রেখেছো, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমার। আই লাভ ইউ ইউনিভার্স। আজকের লাইভ জাস্ট এইটুকু। প্রতিদিন আমি ছোট 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 করে কিছু কিছু এপিসোড করব, একদম ছোট, কারণ সময় মানুষের হাতে খুবই কম, তাই সময়ের উপরে ভিত্তি করেই আমি ছোট ছোট গুলো করবো। কালকের লাইভে দেখি কি করা যেতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে কালকে সকাল অবধি। শুধু এইটুকুনি বলবো যে কালকের লাইভটা যদি এরকম করা যায় যে শিশুদের আপৎকালীন যে সমস্যাগুলো আছে সেইগুলোকে তারা কিভাবে মোকাবিলা করবে। আপৎকালীন সমস্যা অনেক কিছু হতে পারে। আমি শিশুটাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো রাস্তায় কোন একটা আপনারই কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, তখন বাচ্চাটা কি করবে, এই ধরনের কিছু না কিছু আপৎকালীন সমস্যা থেকে শিশুটাকে কিভাবে আমরা শিক্ষা দেবো সেটা নিয়ে দেখি কালকে লাইভ করতে পারি না কেন। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে লাইভ শেষ করছি। শুভরাত্রি।